গত 2 বছরে বিভিন্ন পেশাজীবীদের মধ্যে সবচেয়ে অসহায় অবস্থায় আছেন কারা? এই প্রশ্নের উত্তরে যে কেউ এক বাক্যে স্বীকার করবেন সাংবাদিকরা। সাংবাদিকদের যখন খুশি পেটানো যায়, যা খুশি বলা যায়, চাইলে জেলে ঢুকিয়ে দেওয়া যায়। সাংবাদিক সমাজ এসব হামলা নির্যাতনের প্রতিবাদ করে না, বরং বিভক্ত সাংবাদিক সমাজের এক পক্ষ অন্য পক্ষের উপর এসব নিপীড়নের ঘটনায় হাততালি দেয়। ইউনূস আমলে শুরু হয়েছিল এসব ঘটনা। সবাই আশা করেছিল বিএনপি ক্ষমতায় আসার পর এসব ঘটনা বন্ধ হবে, কিন্তু এখনো একইভাবে চলছে সাংবাদিকদের উপর দমনপীড়ন। আমাদের সন্ত্রাসীরা হামলা করতে, আমি ন্যায় বিচার চাই। প্রকাশ্যে এক সাংবাদিককে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এই ঘটনা এক। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে ঢাকার ধানমন্ডি 32 নম্বরে মারধরের শিকার হয়েছেন এক সংবাদকর্মী। তিনি অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর একদল নেতাকর্মী তার উপর হামলা চালান। জামাতের একজন নেতাই বোধ হয়, সে আর কি আমার কলার টি শার্টের কলার ধরে টান দিয়ে বলতেছে আমাকে ফেসিস্টের দোষর আখ্যা দিয়ে প্রথম হচ্ছে আমার শার্টের কলার ছিঁড়ে ফেলে হচ্ছে আমাকে মারধর করলো প্রথম পর্যায়ে। জামায়াতের এক নেতা বলেছেন ভুল বোঝাবুঝি থেকে ঘটনাটি ঘটেছে। সেখানে সাংবাদিকদের সাথে ভুল বোঝাবুঝির কারণে আমাদের এই ভাই, আমরা সকালে তিনি প্রতিনিধি হিসেবে আছেন। কিন্তু একজন মানুষকে প্রকাশ্যে পেটানো ফৌজদারি অপরাধ। শুধু ভুল বোঝাবুঝি বলে এই ধরনের ঘটনা ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু 23 জুনের এই ঘটনায় কোনো মামলা হয়নি, গ্রেপ্তার করা হয়নি কাউকেই। ঘটনা 2। দেশের 600 জেলা ও উপজেলা হাসপাতালের শৌচাগার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার সৈয়দ আবু আহমদ শাফি। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে আলোচনা করা প্রয়োজন বলেও উল্লেখ করেছেন তিনি। গত 24 জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন। একটি পেশা সম্পর্কে এ ধরনের মন্তব্য শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু এ নিয়ে সমালোচনার মুখে তিনি তার বিতর্কিত পোস্ট সরিয়ে নেন মাত্র। সরকার এখন পর্যন্ত এই কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তার মানে যে কেউ সাংবাদিকদের সম্মান ক্ষুণ্ণ করতে পারে। ঘটনা 3। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে দায়ের করা মামলায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত 19 জুন বিকেলে আদালতে হাজির করার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি রাতে নিশ্চিত করেন বগুড়া জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ শহীদুল ইসলাম। পুলিশ জানায় বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল 18 জুন দিবাগত রাতে গাজীপুরের গাছা এলাকায় অভিযান চালায়। পরে বোর্ডবাজার এলাকা থেকে রেজানুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া আতোয়ার রহমান জানান, বগুড়া 2 শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে গত 15 জুন সাংবাদিক তানভীর আলম রিমন বাদী হয়ে পত্রিকাটির সম্পাদক, প্রকাশক সহ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। প্রশ্ন হল, মেহেদী কি মিথ্যা সংবাদ পরিবেশন করেছিলেন? না, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়া 2 শিবগঞ্জ আসনের
সংসদ সদস্য। তার বড় ছেলের নাম মীর শাকরুল আলম সীমান্ত এবং ছোট ছেলের নাম মীর সাকলাইন আলম দিগন্ত। সম্প্রতি মোকামতলা উপজেলায় নবগঠিত দুটি ইউনিয়নের নামকরণ করা হয় সীমান্ত ইউনিয়ন ও দিগন্ত ইউনিয়ন নামে। প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকায় নতুন এ দুই ইউনিয়ন গঠনের গেজেট 11 জুন প্রকাশ করা হয়। বিষয়টি জাতীয় সংসদ পর্যন্ত গড়ায়। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম জনাব, ওনার এলাকার দুটো উপজেলায় কয়েকটা ইউনিয়ন হয়েছে। একটা ইউনিয়নে ওনার পরিবারের, ওনার বংশের নামে, মীর বাড়ি বংশের নামে একটা ইউনিয়নের নাম করা হয়েছে। ওনার দুই সন্তানের নামে, দিগন্ত এবং সীমান্ত, দুই সন্তানের নামে দুইটা ইউনিয়নের নাম করা হয়েছে। এটা যদি বর্তমান সময়ের একটা সমালোচনার মুখে শেষ পর্যন্ত প্রতিমন্ত্রী মীর শাহ আলমের দুই ছেলের নামের সঙ্গে মিল থাকা বগুড়ার মোকামতলা উপজেলায় নবগঠিত দুটি ইউনিয়নের নাম বদলের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। অন্যায় করলেন প্রতিমন্ত্রী। মাঝে বিনা অপরাধে জেল খাটল বেচারা সাংবাদিক। সাংবাদিক তো অসহায় প্রাণী, তাদের সাথে যা খুশি তা করা যায়। ইউনূস শাসনামলে সাংবাদিক নির্যাতনের সকল রেকর্ড ভেঙে গেছে। 24 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরে রাষ্ট্র ক্ষমতায় আসে ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই শুরু হয় সাংবাদিকদের গ্রেপ্তার, হয়রানি ও নির্যাতন। এ সময় 4 জন সাংবাদিকদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্নীতি বিরোধী বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি জানিয়েছে, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে সারা দেশে 496 জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছিলেন। তাদের মধ্যে 266 জনকে অভ্যুত্থান সংক্রান্ত হত্যা বা সহিংসতার মামলায় আসামি করা হয়েছে। এদিকে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, 2025 সালের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত এক বছরে দেশে 389 জন সাংবাদিক নির্যাতন বা হয়রানির শিকার হয়েছেন। এছাড়া 4 সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই সময়ে সাংবাদিকদের বিরুদ্ধে 19টি মামলা হয়েছে। দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের মতে 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, যেটি পৃথিবীর ইতিহাসে একেবারেই বিরল। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আরএসএফ এর মতে প্রায় 140 জন সাংবাদিকের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে এবং 25 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এই ধরনের গুরুতর অভিযোগের উদ্দেশ্য কেবল হয়রানি নয়, বরং পেশাগতভাবে তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া। এটি সাংবাদিকতাকে পেশা হিসাবে কলঙ্কিত করার একটি সুদূর প্রসারী কৌশল। এই সাংবাদিককে হাত পা সব ভেঙে দেওয়া হয়েছে। সংবাদ প্রকাশ করলে এই বাংলাদেশে কি হয় আপনারা দেখেন। আবার আগে যেভাবে গোয়েন্দা সংস্থার সরাসরি নির্দেশে নিউজ কিল করা হতো, এখনো তা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক নিয়ে গোপন চুক্তি প্রকাশ করে সংবাদ ছাপিয়েছিল বাংলা আউটলুক, সেটি সরিয়ে ফেলতে তাদের বাধ্য করা হয়েছে। নিপীড়নের আরও নতুন রূপ আমরা অধ্যাপক ইউনূসের শাসন আমলে দেখতে পেয়েছি। চট্টগ্রামে থানায় সংবাদ সংগ্রহের সময় যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার জুবায়েদ ইবনে শাহাদাতকে আটকে রেখে মারধর ও হেনস্থা করেছেন। আগের চেয়ে সংবাদের জন্য অন দ্য স্পটে নির্যাতন ও সাংবাদিক হত্যার ঘটনা বেড়েছে। আইসা থেকে একজন সাংবাদিক বাবু ভাই, ওনার নাম মনে হয়, ওনার উপরে অতর্কিত হামলা চালাইছে একজন লোক। আমি নিজে আইসে ওনাকে সেভ করলাম। প্রকাশ্য দিবালোকে সাংবাদিককে কুপিয়ে হত্যা। প্রকাশ্যের দিবালোকে বিজয় টিভির ধামরাই উপজেলা প্রতিনিধি জুলহাস উদ্দিনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানিয়েছেন গণমাধ্যম কর্মীরা। কিংবা পাথর দিয়ে পা থেতলে দেওয়ার মতো ঘটনাও ঘটছে। সাংবাদিককে পিটিয়ে জখম করে চাঁদাবাজরা। এখানে ক্ষান্ত নয়, পাথর দিয়ে আঘাত করে থেতলে দেয় পুরো শরীর। নারী সাংবাদিকদের হয়রানির ঘটনা বেড়েছে অনেক বেশি। বলতেছে যে না, আমাদের কোনো নারী সংবাদকর্মী এখানে লাগবে না, আপনি এখান থেকে আজকে চলে যান। অন্তর্বর্তী সরকার 167 জন সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন বাতিল করে, যা এডিটর্স কাউন্সিল এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আরএসএফ এর কড়া সমালোচনার মুখে পড়ে। একই সময়ে 29টি সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের গেটকিপারের চাকরি গেছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশ জামায়াতে ইসলামের অনুগত সাংবাদিকদের সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। 2 বছর ধরে কারাবন্দী শাহরিয়ার কবির, শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, শাকিল আহমেদ। গত 2 বছরে সবচেয়ে নিপীড়িত পেশাজীবী হলেন সাংবাদিক সমাজ।